বাড়িটা তো আগে কখনো দেখিনি। এটা কি নতুন বাড়ি? হতে পারে, এই গায়ে তো আগে কোনোদিন আসিনি চুরি করতে। যাক, আসা মাত্র একখানা সুন্দর বাড়ি পেয়ে গেলাম। নির্ঘাত এই বাড়ির ভিতরে অনেক মূল্যবান কিছু জিনিস পাবো বই কি। দামি দামি জিনিস পেলে আর তো কথাই নেই। আমি বরং এই বাড়িতেই আজ চুরি করি। বাড়িতেই কে মনে হইতাছে খুব একটা বেশি মানুষজন নাই, আশেপাশে খুব একটা বাড়িঘরও নাই। এরপরে যদি কোনো বিপদ হয় তাহলে আমার ঠাকুরদার দেওয়া ছুরি খান তো আছেই, একেবারে পেটে ঢুকাইয়া মারব। আরে ব্যাস, বাড়িটা তো হ্যাপি সুন্দর। জিনিসপত্র গুলাও তো দেখে নতুন মনে হইতাছে, কিন্তু আশেপাশের কাউরেই তো দেখতে পাইতাছি না। সবাই কি ঘুমায়া বললো নাকি? আমি বরং একবার ঘর খান খুঁজা দেখি মানুষ কই কই আছে। কি ব্যাপার, কোথাও তো কোনো মানুষ দেখতে পাইতেছি না। ঘটনা কি? বাড়ি কি ফাঁকা নাকি? এইরকম ফাঁকা বাড়ি মানুষজন কই গেল? দেখ, আমার জন্য তো ভালোই হইছে, নিশ্চিন্তে ঘরের যা যা আছে সব চুরি কইরা লইয়া যাবো। কি ব্যাপার, কিসের জানি আওয়াজ মনে হইতাছে ঘরের পিছন থেকে। কিন্তু এত রাইতে ঘরের পিছনে কিটা? মনে তো হইতাছে মাটি খোঁড়ার আওয়াজ। এত রাতে বাড়ির পিছনে মাটি খুঁড়ি কিটা? এই বাড়ির মানুষ নাকি? কিন্তু এই বাড়ির মানুষ তো না ঘুমাইয়া রাতে বাড়ির কাজ করব, এটা তো বুঝতেছি না। একবার কি বাড়ির পিছনে গিয়া দেখবো? এত রাইতে বাড়ির পিছনে যাওয়াটা কি ঠিক হইব? না, আওয়াজ খান বাইরা যাইতাছে আস্তে আস্তে। আমি বরং একবার গিয়া দেখে আসি। আমি দূরের থেকে পলায় পলায় দেখব। এই মাত্র তো এখান থেকে আওয়াজ আসতেছিল, কই গেল? কাউরেই তো দেখতে পারতাছি না। চইলা গেল নাকি? যদি আমার মতন কোনো চোর হয়, মনে হয় আমার মতনই কোনো চোর চুরি করতে আইছে আর বাড়ির পিছনে শীত কাটতেছিল। না না, এই বাড়ির এত সুন্দর জিনিসপত্র শুধু আমার প্রাপ্য। অন্য কোনো চোর এই হানি আইলে ওর একদম খবর করে ছাড়বো। হ্যাঁ, কি কাঁধে হাত রাখলো? হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ শুরু হবে IPL। সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এছাড়া এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত দ্রুত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরও বিভিন্ন ধরনের গেমও রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড আধারের ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড আধারের ব্যবহার করুন এবং বোনাস পান। কিটা এবারে মালিক না তো? কিন্তু এত ঠান্ডা হাত কোনো মানুষের হইতে পারে? যা আছে কপালে একবার পিছলে করে তাকাই। ওরে বাবা রে, এটা কি? এটা একটা হাত, একই বোতলে কাণ্ড। রাম 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 রাম, ভগবান এবারে মতন বাঁচাই এলো। একই কাণ্ড। না না, আর বেশি সময় এখানে দাঁড়ান যাবো না। আর যাও কইরা এখান থেকে পালাইতে হইব। কুকুর ভূতের বাড়িতে এসে বললাম, ভগবান ভগবান এবারে মতন বাঁচাই এলো। রাম 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 রাম। কিরে, কোথায় পালাচ্ছিস? আমার বাড়ি এসে আমার সাথে দেখা না করে পালিয়ে যাবি বাছা?
ওরে বাবারে, ওরে মারে, এটা কি? এই যে দেখি একটা ভূত। ভগবান, কোন বিপদে পালাইলা তুমি আমারে? এবারে মতন বাঁচিয়ে দাও, আমি আমি পালাই এখান থেকে। ছাইড়া দাও মরে, তোমার দুইটা পায়ে পড়ি। আমি শুধু এই ছোট খাটো চুরি করি, ভুল করে এই বাড়িতে ঢুকে পড়ছি। হ্যাঁ, আমারে ছাইড়া দাও, আমারে। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? আমার এখানে যে আসবে আমি তাকেই মারবো। কি গো, আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার বাবার তো আসার নামই দেখছি না। আসবে না নাকি? আসবে না কেন? বলেছে যখন নিশ্চয়ই আসবে, আর একটু অপেক্ষা করো। দাঁড়িয়ে থাকতে থাকতে তো পায়ে হাজা হয়ে গেল। অনেক মশা এখানে। উফ, কি দরকার ছিল বলো তো আমাদের নিজেদের বাড়িটা ছেড়ে এখানে আসার? আহা, এটা তো আমাদের নিজেদেরই বাড়ি এখন। জমিদার মশাই হঠাৎ তোমার বাবাকে ওই বাড়িটা কেন দিতে গেল বলো তো? জমিদার মশাই যা কিপটে, তার উপরে এত বড় বাড়ি তোমার বাবার নামে এত কম টাকায় কেন লিখে দিল? বাবা জমিদার মশাইয়ের খুব কাছের মানুষ, সব হিসেবপত্র দেখে শুনেই রাখে, তাই ভালোবেসে। এই থামো থামো, ওসব গল্প আমাকে আর দিও না। আমি শুনেছি ওই বাড়িতে আগে যারা ছিল তাদের ঋণ ধার অনেক বেশি হয়ে যাওয়ায় এই বাড়িটা তোমার বাবাকে সস্তায় বেচে দিয়েছেন। আমি ভাবছি উনি হঠাৎ করে এই বয়সে নতুন বাড়ি কিনতে গেলেন কেন? তুমি যে কোত্থেকে এসব খবর পাও? হয়তো সস্তায় পেয়ে গেছে তাই নিয়ে এসেছে বাড়ি। বাড়ি সম্পর্কে যা শুনেছি তা শুনে মনে হলো বেশ ভালোই। তোমার এত অসুবিধা কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না। অসুবিধা হবে না? এত টাকা দিয়ে এখন নতুন একটা বাড়ি না কিনে যদি সেই টাকাগুলো আমাদের দিত, তাহলে আমরা কোনো কাজে লাগাতে পারতাম। কতদিন ধরে তোমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। যদি টাকাগুলো তোমাকে দিত তাহলে ব্যবসার কাজে লাগাতে। বাড়ি একটা থাকতে শুধু শুধু অন্য আরেকটা বাড়ি কেনার কি দরকার? বাবা যে বাড়ি কিনেছে সেটা তার নিজের টাকায় কিনেছে, তাতে তোমার কিছু বলার থাকতে পারে না। আর বাড়িটা তো শেষ পর্যন্ত আমরাই পাচ্ছি। ব্যবসার কিছুদিন খারাপ চলছে ঠিকই, কিন্তু এরপর ভালোও তো চলতে পারে। সবকিছুতে এত খারাপ খোঁজাটা ঠিক নয় গিন্নি। ভালোটাই বা কি দেখছি? আমার তো কষ্ট হচ্ছে, শুধু শুধু এতগুলো টাকা জলে গেল। তোমার বাবা আসলে আমি বলবো, কেন শুধু শুধু একটা বাড়ি থাকতে আর একটা বাড়ি কিনে টাকাগুলো জলে ফেলে দিল। একেই তো বয়স হয়েছে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে বুড়োকে। খবরদার বলছি ফুল, তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলবে না। বাবা নিজের টাকা দিয়ে যা খুশি তাই করবে, তাতে তোমার বলার কি আছে? তোমার ভাগ্য ভালো যে তুমি এখানে আসতে পেরেছ। আমার বাবা নিজের টাকায় বাড়ি কিনেছে আর সেই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছে। একটা কথা মাথায় রাখবে, আমার বাবা তোমার বাবার বয়সী। আমার বাবার সাথে যদি অভদ্রতার মতন কথা বলো তাহলে তোমাকে আমি কিন্তু দূর করে তাড়িয়ে দেব। বুঝতে পেরেছো আমার কথা? তুমি তো আমাকে বলবেই, সবসময় তোমার ভালোর কথা চিন্তা করি, সেটা তোমার ভালো লাগে না, তাই তো? চুপ করো তো এখন, যা বলার বাড়ি গিয়ে বলো। ওই তো দেখো বাবা চলে এসেছে। এবার এবার তুমি থামো। এই নে বাড়ির চাবি। আচ্ছা বাবা, আমরা গেলাম। আচ্ছা, সাবধানে থাকিস। মা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর একটা বাড়ি বাবা কি করে পেল? সত্যি তো, বাড়িটা তো খুব সুন্দর। এত সুন্দর একটা বাড়ি বাবা এত কম টাকায় কোত্থেকে পেল? আমিও তো সেটাই ভাবছি, এত কম টাকায় বাড়ি পাওয়া তো সম্ভব নয়। আচ্ছা, বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? না মানে এত সস্তায় বাড়ি পেয়ে গেলাম, আবার কোনো ঝামেলা নেই তো? আহা, কোনো ঝামেলা থাকলে কি বাবা এ বাড়ি কিনতো নাকি? মানতেই হবে বাবার পছন্দ আছে বটে। ঠিক বলেছ, এটা আমিও মানছি আজ। চলো বাড়ির ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। এমন না হয় বাড়ির উপর দিয়ে শুধু ফিটফাট। তোমার মুখ দিয়ে কি কখনো ভালো কথা বেরোবে না গিন্নি? সবকিছুতে সন্দেহ করা বন্ধ করো। বাহ, বাড়িটা তো ভেতর থেকেও বেশ সুন্দর।
এবার মনে হচ্ছে টাকাটা জলে যায়নি। এত সুন্দর বাড়িতে থাকাও কপাল করে হয় গো। যাক, এত সময় পর তোমার ভালো লেগেছে। তুমি এক কাজ করো গিন্নি, ঘরের সব কিছু গোছগাছ করে ফেলো। রাতের খাবারটা আজ বেশ ভালো করে জমিয়ে খাওয়া যাবে। নতুন বাড়িতে আসা উপলক্ষে আজ বেশ কবজি ডুবিয়ে খাওয়া যাবে, কি বলো? আচ্ছা বেশ। এ কি, কিসের আওয়াজ হচ্ছে? মনে হচ্ছে বাড়ির পেছন থেকে কিছু আওয়াজ হচ্ছে। কিন্তু বাড়ির পেছন থেকে কিসের আওয়াজ হবে, তাও আবার এত রাতে? শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো কিছু খোঁড়ার আওয়াজ হচ্ছে, কিন্তু এত রাতে কি করার আওয়াজ হবে? এই শুনছো? শুনতে পাচ্ছ তুমি? উফ, কি কুম্ভকর্ণের ঘুম রে বাবা! বলি শুনতে পাচ্ছ তুমি? তোমার বাড়ির পেছনে কোথা থেকে যেন মাটি খোঁড়ার আওয়াজ হচ্ছে, বলি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এ কি বলছো তুমি? এত রাতে ঘুম ভাঙলে কেন? বলি তোমার কানে কি তুলো গোজা? কিছু শুনতে পাচ্ছ না? কই, কি শুনবো? আরে বাড়ির পেছন থেকে কি যেন খোঁড়ার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে কে যেন মাটি খুঁড়ছে। বলি গিন্নি, তুমি কি পাগল টাগল হয়ে গিয়েছো নাকি? ভুলভাল কথা না বলে ঘুমাও তো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। মানে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তাহলে তুমি শুনতে পাচ্ছ না কেন? তুমি আরেকটু ভালো করে শোনো তো। গিন্নি, স্পষ্ট করেই শুনছি। তুমি এবারে শুয়ে পড়ো তো, অনেক রাত হয়ে গেছে। এত রাত জেগে বসে থাকলে অনেক ভুলভাল কিছু শোনায় যায়। এবার তুমি ঘুমিয়ে পড়ো। না, কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে বাড়ির পেছনে। আমি স্পষ্ট শুনতে পেয়েছি মাটি খোঁড়ার আওয়াজ। আমি এখনো এত কানে কালা হইনি যে এত স্পষ্ট আওয়াজ ভুল শুনবো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে একবার দেখতেই হবে কি হচ্ছে। ওই তো আবারও আওয়াজটা আসছে, আমি এবারও স্পষ্ট শুনতে পাচ্ছি। একবার কি ডাকবো ওকে? না না, থাক, হয়তো খুব ক্লান্ত হয়ে গেছে, তাই গভীরভাবে ঘুমোচ্ছে। ঘুমের চোখে হয়তো আওয়াজ শুনতে পাইনি। আমি এক কাজ করি, আমি নিজে বরং একবার বাড়ির পেছনে গিয়ে দেখি কোনো চোর যদি হয়। আমার মনে হচ্ছে কোনো চোর বাড়ির শীত কাটছে হয়তো। বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। আমি বরং পা টিপে টিপে একবার বাড়ির বাইরে গিয়ে দেখি। তেমন হলে না হয় চিৎকার করে লোক জড়ো করবো। কি এখানে এইভাবে মাটিকে খুঁড়ে রাখলো? দেখে তো মনে হচ্ছে কারো কবর খোঁড়া, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কি হচ্ছে কি সব এখানে? কেউ আছো এখানে? এভাবে মাটি খুঁড়ছে কে? কেউ আছো? কিছু একটা পড়লো আমার কাঁধে, কারো হাত বলে মনে হচ্ছে। পেছনে ঘুরে দেখি তো। তো দেখি একটা কাটা হাত। এ কি গিন্নি, কোথায় গেলে গিন্নি? ও গিন্নি, বলি এত সকাল সকাল কোথায় গেলে? কি ব্যাপার, সারা শব্দ দিচ্ছে না কেন? কোথায় চলে গেল গিন্নি? ও গিন্নি, কি ব্যাপার, সারা দিচ্ছ না কেন? গতকাল কি সব আবল তাবল বলছিল, মাটি খোঁড়ার আওয়াজ পাচ্ছে। দেখি তো, একবার বাইরে গিয়ে দেখি। কি ব্যাপার, গিন্নি গেল কোথায়? এমনিতে আশেপাশে খুব একটা চেনা জানা কেউ নেই, সকাল সকাল কোথায় বা যাবে? কি গিন্নি, তুমি এখানে পড়ে আছো? কি মুশকিল, শুনছো? ও গিন্নি, শুনতে পাচ্ছ? তুমি এখানে পড়ে আছো কেন? আর এত সকাল সকাল তুমি এখানে এলেই বা কি করে? উঠো না। কি ব্যাপার, কি হয়েছে? আমি এখানে কেন? তুমি এখানে কেন সেটা আমি কেমন করে বলবো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে না পেয়ে চারপাশ খুঁজতে লাগলাম, আর তুমি এখানে। ঘটনা কি বলো তো? তুমি এখানে কখন এলে? কি হচ্ছে এসব আমাদের সাথে? ও, মনে পড়েছে, আমার সবকিছু মনে পড়ে গেছে। গতকাল একটা ভয়ানক ঘটনা ঘটেছিল আমার সাথে। তোমাকে আমি ডেকেছিলাম, কিন্তু তুমি ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলে। তোমার মনে পড়ে গতকাল রাতে আমি তোমায় ডেকেছিলাম? হ্যাঁ, ডেকেছিলে। এরপর যখন তুমি ঘুমিয়ে পড়ো, তারপরে আবার ওই আওয়াজটা আসছিল। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করলাম কে এরকম আওয়াজ করছে। আমি স্পষ্ট আওয়াজটা শুনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো চোর বাড়ির পেছনে এসে শীত কাটছে। তুমি এত রাতে একা একা বাইরে বেরিয়েছিলে?
হ্যাঁ বেরিয়েছিলাম, কারণ তুমি আমার ডাকে সাড়া দিচ্ছিলে না। আমি যে আওয়াজটা শুনছিলাম সেটাও তুমি শুনতে পাচ্ছিলে না, তাই আমি একা একাই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এরপর আমি যা দেখলাম তাতে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব নয়। মানে কি দেখেছিলে? আমি যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা কবর খোঁড়া ছিল। আমি কিছুক্ষণ আশেপাশে তাকানোর পর যখন কাউকে দেখলাম না, ঠিক সেই সময় আমার কাঁধে একটা হাত এসে পড়ে। পিছনে ঘুরে তাকাতেই দেখলাম সেখানে কোনো মানুষ নেই, শুধু একটা কাটা হাত। এরপর আমি ভয়ে জ্ঞান হারাই। আমার খুব ভয় করছে এখানে, আর এইখানে থাকাটা আমাদের জন্য একদম নিরাপদ নয়। এখান থেকে শিগগিরই চলো। আমি এখন বুঝতে পারছি কেন এই বাড়িটা এত তাড়াতাড়ি আর এত কম টাকায় বিক্রি করে দিয়েছে এই বাড়ির মালিক। নিশ্চয়ই তারাও এই বাড়িতে উল্টোপাল্টা কিছু দেখেছে। আরে গিন্নি, তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? আগে শোনো, মাথা ঠান্ডা করো। হতে পারে তুমি মনের ভুলে কিছু দেখেছো, হতে পারে এটা তোমার ভ্রম। বলি, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় নাকি? সুস্থ স্বাভাবিক একটা মানুষ হুট করে এইসব উল্টোপাল্টা জিনিস দেখতে শুরু করবে? বলি, এই বাড়িতে কি উল্টোপাল্টা কিছু থাকতে পারে না নাকি? তোমায় আমি শেষবারের মতন বলছি, তুমি এই বাড়ি ছেড়ে যাবে কি না? আচ্ছা গিন্নি, তুমি একটু মাথা ঠান্ডা করো তো, একটু শান্ত হও। নিকুচি করেছে তোমার মাথা ঠান্ডা করা। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কাল তো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে, এরপর থাকলে আর বাঁচবো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমার থাকা হলে তুমি থাকো, আমি চললাম। আচ্ছা আমার কথা শোনো, বাড়িটা বাবা আমাদের দিয়েছে। এই বাড়িতে তো আমরা মাত্র একদিন হলোই এসেছি। আমার মনে হয় বাড়ি সম্পর্কে বাবা নিশ্চয়ই কিছু জানবে। আমরা বরং বাবার সাথে একবার কথা বলি, আর কিছু সময় এখানে থাকো। বাবাকে বললে বাবা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আচ্ছা বেশ, আর কিছুটা সময় আমি থাকবো, তবে খুব বেশি সময় নয়। কি বলছিস কি তুই বাবা? এসব এখানে কেন হবে? বাড়ি যারা বিক্রি করেছে তারা তো এমন কিছু বলেনি। এর আগে এখানে কারা থাকতো বাবা? থাকতো নারায়ণ নামের এক লোক আর তার পরিবার, কিন্তু তারা তো এই গ্রাম ছেড়ে চলে গেছে বাড়িটা বিক্রি করে। জমিদার মশাইয়ের খুব টাকার প্রয়োজন ছিল, তাই বাড়িটা বিক্রি করে চলে গেছে। আমি জমিদার মশাইয়ের খাস লোক, এর জন্য জমিদার মশাই বাড়িটা অনেক কম টাকায় আমাকে দিয়েছে। কিন্তু এত কম টাকায় হুট করে এত সুন্দর বাড়ি কেন বিক্রি করে দিল? এই বাড়ির দাম তো অনেক বেশি হওয়ার কথা। সেসব আমি জানি না, আমাকে জমিদার মশাই যা বলেছিল তাই আমি বলছি। আমি নিশ্চিত এই বাড়ির পেছনে ভূত আছে। ওখানে কবর খোঁড়ার আওয়াজ হয়, আরো অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে এর আগে যারা ছিল তারা নিশ্চয়ই কিছু একটা টের পেয়ে এখান থেকে পালিয়ে গেছে, নয়তো এত কম টাকায় এই বাড়ি কখনো বিক্রি করে কেউ যাবে না। চল আমরা সবাই মিলে জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদার মশাই নিশ্চয়ই জানবেন, আর জমিদার মশাইকে একটু জোর করলে সত্যি কথাও আমাদের বলতে পারেন। আচ্ছা চলো বাবা। আমি সত্যিই জানতাম না এই বাড়িতে এই ধরনের সমস্যা থাকতে পারে। একটা রহস্য অবশ্য আছে সেই বাড়িতে, তবে আমি সেটা বিশ্বাস করিনি। কি সমস্যা আছে সেটা বলা যাবে জমিদার মশাই? ওই বাড়িতে একসময় শুভদীপ নামে এক ব্যবসায়ী থাকতো, নিজের বউ, মেয়ে আর বুড়ি মায়ের সাথে। এক ঘটি জল দাও না বৌমা, বড্ড তেষ্টা পেয়েছে। মরণ, আমার যেন আর কাজ নেই। বলি, সারাদিন এই সংসারে এত কাজ করছি, সেটা আপনার চোখে পড়ছে না? আমার কোনো সময় নেই এখন এসব জল টল দেওয়ার, নিজে উঠে খেয়ে নিন। তুমি তো জানো বৌমা, আমি ঠিক করে হাঁটাচলা করতে পারি না। আমি কিভাবে একা একা জল নেব? জানি জানি, হাঁটাচলা করতে পারেন না, সেটা আমার জন্য আরো বড় ঝামেলা। মরতে কেন এই বাড়িতে বিয়ে করেছিলাম কে জানে। তখন তো আর বুঝিনি ঘাড়ে এত বড় আপদ এসে পড়বে। তুমি আমায় আপদ বললে, আমার ছেলে আসুক তখন তুমি বুঝবে। এ বেলায় নেই, ও বেলায় ঠিকই আছে। নিজে কুটো নেড়ে দুটো করবে না, ছেলে আসলে ঠিক নালিশ করতে পারবে। আমার সামর্থ্য থাকলে না, আমি এতদিনে ঘাড় ধরে বার করে দিতাম আপনাকে। আমার ঘাড় থেকে বড় ঝামেলা নামতো। আমি আমার ছেলের ঘরে বসে আছি, তাতেও তোমার ঝামেলা? বলি, ছেলের ঘরে বসে থাকলেও কষ্ট তো আমাকেই করতে হয় নাকি? বলি, মরতে পারেন না আপনি? তবে তো জ্বালা জুড়োয়। নিজের মাকে তো আর ফেলে দিতে পারি না। মরণ, বলি নিজেকে একটু কঠোর করো এবার। আমি যে একা একা আর সংসার টানতে পারছি না। তবে কি করব? মেরে ফেলবো মাকে? এই এতক্ষণে একখানা যুক্তির কথা বলেছ। মানে?
মানে হলো ছলে বলে কৌশলে যেভাবে পারো কাজটা করে ফেলো। বেঁচে থাকলে তারও কষ্ট, আমাদেরও কষ্ট। কিন্তু গিন্নি, কোনো কিন্তু নয়, তোমায় সবকিছু আমি বুঝিয়ে দিচ্ছি, সেভাবে করবে, তবেই হয়ে যাবে। কিরে, তোরা আমায় এভাবে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস বাবা? কথা বলো না তোমা, যা করছি ভালোর জন্যই করছি। মানে কি বলছিস কি? তোরা কি করছিস? আমাকে এখানে শোয়ালি কেন? সারা জীবনের মতন যেন আর কষ্ট না করতে হয় সেই ব্যবস্থাই করছি। আমার কথা শোন বাবা, আমায় মানিস না। আমি তোকে জন্ম দিয়েছি, তোর নিজের একটা সন্তান আছে, আমায় মানিস না বাবা। এরপর থেকে এই বাড়িতে ওই বুড়ির রাতটা ঘুরে বেড়ায়, যাকে পায় তাকেই আক্রমণ করে। বুড়ির রাতটা নিজের ছেলে আর বউকে মেরে ফেলে, কিন্তু তারপরও বুড়ির প্রতিশোধ শেষ হয় না। বুড়ির উৎপাতে অন্য যারা উঠেছিল সেই পরিবারও বাড়ি ছেড়ে চলে যায়। এরপরই আসে নারায়ণের পরিবার। নারায়ণের পরিবারও বুড়ির উৎপাত সহ্য করতে না পেরে বাড়ি আমার কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। নারায়ণ যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন আমি একদম বিশ্বাস করিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে সত্যি। আমারও তো সেটাই মনে হচ্ছে জমিদার মশাই। আমার তো মনে হয় আমাদের ওখান থেকে বুড়ির লাশটা বের করা উচিত, তারপরে তার সৎকারের ব্যবস্থা করা উচিত। হয়তো তাহলে সে মুক্তি পাবে। বেচারি অনেক কষ্ট পেয়ে মরেছে।